বাংলাদেশ ফুটবলের গর্ব। বাংলার মাটিতে জন্ম না হলেও মনের ভেতর লাল সবুজ পতাকা বহন করেন যিনি, তিনি হলেন হামজা চৌধুরী। ইউরোপের মাঠ পেরিয়ে এখন বাংলাদেশ জাতীয় দলের জার্সি গায়ে নতুন ইতিহাস লিখছেন এই ডিফেন্সিভ যোদ্ধা। চলুন দেখি ডিএলএসএ বাংলাদেশি এই স্টার আসলে মাঠে কতটা আগুন এবং তার রেটিং রিভিউ। ডিএলএসএ হামজা চৌধুরীর রেটিং রাখা হয়েছে স্পিড 67, অ্যাসেলারেশন 67, স্টেমিনা 65, স্ট্রেংথ 70, কন্ট্রোল 63, পাসিং 67, শটিং 39, খুব কম, ট্যাকিং 68। ডিএলএস এর মিডফিল্ডে যদি একজন শক্তিশালী ডিফেন্সিভ মেশিন লাগে তাহলে এই প্লেয়ারটা তোমার জন্য হামজা চৌধুরী। চলো দেখি মাঠে সে আসলে কতটা পারফর্ম করে। স্পিড 67 এবং অ্যাসেলারেশন 67, মানে সে খুব ফাস্ট না, কিন্তু পজিশনাল রিকভারি করতে পারে দ্রুত। মিডফিল্ডে প্রেস ভাঙতে এগুলো অনেক কাজে লাগে। এবার আসল শক্তি স্ট্রেংথ 70, এটাই তার সবচেয়ে বড় অস্ত্র। ফিজিক্যাল ডুয়েল, বল শিল্ড করা আর প্রতিপক্ষকে চাপ দিয়ে বল কাটা, এই সব জায়গায় সে অসাধারণ। ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে তার সবচেয়ে বড় হাইলাইট ট্যাকিং 68, যে কোনো কাউন্টার অ্যাটাক থামাতে পারে, মিডফিল্ডে ওয়াল তৈরি করে রাখে। তাই ডিফেন্সিভ লাইন ভাঙতে গেলে প্রতিপক্ষকে চৌধুরীকে পেরোতেই হবে। পাসিং 67 এবং কন্ট্রোল 63, মানে সে প্লেমেকার না, কিন্তু বল ধরে টিমকে ব্যালেন্স দিতে সক্ষম। ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশনে এই স্টেট ভালোই কাজে দেয়, কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, তার শর্টিং মাত্র 39। সে গোল করানোর প্লেয়ার নয়, তাকে আক্রমণে তুলে আনলে ভুল করবে, কারণ সে পুরোপুরি ডিফেন্সিভ রুলের জন্যই তৈরি হয়েছে। হামজা চৌধুরীকে তোমার পজিশনে রাখো ডিফেন্সিভ মিডফিল্ডার। বলের পজিশন ধরে রাখা, আক্রমণ শুরু করা এবং ডিফেন্সিভ সাপোর্ট, এই তিন কাজই সে সবচেয়ে পারফেক্ট। সব মিলিয়ে হামজা চৌধুরী হলো একজন বাজেট বিটার ডিফেন্সিভ মিডফিল্ডার। লো ওভার হলেও তার স্ট্রেংথ, ট্যাকিং এবং ডিফেন্সিভ তোমার টিমকে অনেকটা স্টেবল করবে। এই ছিল হামজা চৌধুরীর ডিএলএস প্লেয়ার ব্যাকগ্রাউন্ড। নতুন প্লেয়ার রিভিউ পেতে ভিডিওটা লাইক দাও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।